বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চুনারঘাটবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব, বাগানের চা শ্রমিক ভাইদেরও আদাব। আমি সৈয়দ লিয়াকত হোসেন। আপনারা জানেন আমি প্রায় দীর্ঘ 35 বছর ধরে চুনারঘাটে অবস্থান করতেছি। আমি আমার গ্রামের বাড়িতে থাকি এবং ব্যবসা বাণিজ্য করে চলতাম। 2003 সালে আমি চেয়ারম্যান হলাম জনগণের ভোটে এবং আমি নির্বাচিত হওয়ার পর দীর্ঘ 17 বছর আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজ করছি এবং ভালো করার চেষ্টা করছি। দেখেন আমি চেয়ারম্যান করতে করতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু তারপরে মানুষকে যে মানুষ যেহেতু আমাকে ভালোবাসে, আমিও মানুষকে ভালোবাসি। কই আমার জীবন, কই আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা, তাদের লেখাপড়া, তাদের সব কিছু যারা সিলেটে। আমি আমার জনগণ নিয়ে আমার দেশে আছি। তারা ইলেকশনে কাল ভোট দিতে আসবে। এখন আপনাদের কাছে আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, দোহাই আপনারা আমাকে ভুল বুঝবেন না। দীর্ঘ 30-35টা বছর ধরে আপনাদের খেদমতে আমি আছি। অনেক কাজ করেছি, অনেক মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করেছি। আমাকে কি আপনারা পছন্দ করেন না? দুইবার আপনি ফলাফল আমার পক্ষে আসে নাই। আমি তো আপনাদের ছেড়ে যাই নাই। এটা আমি মনে করি আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা যদি এক হয়ে আমার জন্য কাজ করেন, আমি বিশ্বাস রাখি এদেশের মানুষ সঠিক জায়গায় সঠিক রায়টা দিবে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অনেকে চেয়ারম্যান হয়ে অনেক বড় লোক হয়েছে। আমার তো সম্পদ প্রায় শেষ হয়ে গেছে। তারপরও আমার মুরব্বীদের দোয়ায় আমি চলে যেতে পারতেছি। এর মধ্যে আমার মানুষের কাজ করতে হয়। এদেশের মানুষের কাজ করতে করতে আমি একদিন শেষ হয়ে যাব। আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত চুনারঘাটবাসীর খেদমত করার সুযোগ দেয় আমাকে। এটা কি বিশ্বাস করেন আপনারা? আমি অনেক আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আগামী 5 তারিখ যদি আপনারা ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, ইনশাআল্লাহ কথা দিয়ে যায়, আমি যদি বিজয়ী হই আপনাদের আমানত ফেরত হবে না। আমি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমাকে জয়যুক্ত করুন। আমি কথা দিয়ে যাই, আমি আপনাদের জয়যুক্ত করব। আমাকে আপনাদের সকল কাজের দায়িত্ব আমি লিয়াকত হোসেন নিলাম। এই বিশ্বাস আপনারা রাখবেন তো? বেশি কথা বলা যাবে না, যেহেতু অনেক রাস্তাঘাট বন্ধ। সেহেতু আমরা যে সমস্ত ভাইরা গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় জামে পড়ে আছে, তাদের আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন নির্বাচনের সভা অন্য কোনো জায়গায় উন্মুক্ত জায়গায় হয়। যেহেতু এটা চুনারঘাটের রাস্তা, আমাদের সকল কিছুর রাস্তা এটা, সেহেতু আমরা ভবিষ্যতে পরিকল্পনা করে আমরা কাজ করার চেষ্টা করব। ব্যারিস্টার সুমন আমাদের এমপি, বংশগত দিক দিয়ে, আত্মীয়তার দিক দিয়ে সে আমার ভাতিজা হয়, কিন্তু সে আমাকে মামা ডাকে। আমি বলি ব্যারিস্টার সুমন যেখানে, সেখানে কোনো সমস্যা নেই, সেখানে উন্নয়ন। মামা মাগনা যেখানে আপদ বানায় না। আপনাদের এই চুনারঘাটবাসী, এই বাগান শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য যা যা করার আমি লিয়াকত হোসেন কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাই। আপনাদের ভগবান আমাদের আল্লাহকে সাক্ষী রেখে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করে যাবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। আর 5 মিনিট পর আজান পড়ে যাবে। আমি চুনারঘাটের মানুষের কাছে একটা কথা বলবো, দোহাই আপনাদের, আমাদের আর লজ্জা দেবেন না। আপনারা যদি এখন দুজন পার হয়ে গেছে, দুজন উপজেলা চেয়ারম্যান হয়েছে, আমি বর্ষ মানুষ, আমি কেন পার যাই? আপনারা যদি এক হয়ে যান, মা বোনদের যদি এক করতে পারেন, ভোটের সেন্টারে যদি দিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আমার ফলাফলটা ভালো হবে। আপনাকে সেটা বিশ্বাস করলে আপনার কাজে নেমে যান। রাতের বেলা কিন্তু একটা পাহারার ব্যাপার আছে, আবার কিন্তু টাকা পয়সা নাই। ভোট কেনার জন্য আপনাদের জন্য, আপনাদের কাছে আসে না। ভোট আপনারা দিবেন, আমি নির্বাচিত হলে আপনাদের জন্য কি করি না করি সেটা ভবিষ্যতের উপরে রেখে দেন। আর আগামীকাল থেকে আপনারা প্রত্যেক ঘরে ঘরে একটা প্রচারণা করেন ঘোড়া মার্কার জন্য, সেটা ভালো হবে। দেখুন আমি আমার বাবা
আমি আমার ছেলেমেয়েদের লালন পালন করি, আমার সংসারকে লালন পালন করি, কিন্তু আমাকে লালন পালন কে করবে? এই চুনাঘাটে মানুষ করবে না। বিশ্বাস রাখে আমার যে বা আজকে এই দুনিয়াতে নাই, তার দোহাই দিয়ে বলছি, আমার বাবার দোহাই দিয়ে বলছি, আমি দেশের কোনো মানুষের ক্ষতি করি নাই। কোনো মানুষ বলতে পারবে না লিয়াকত হাসান কেন আমাদের খেয়ানত করছে। একটা এই বিশ্বাস যদি আপনারা রাখেন, তা কেন আমার জন্য থাকবেন না? আপনারা থাকবেন না আপনারা আমার জন্য? আপনারা আজ রাত্রি থেকে কাজ শুরু করে দেন। কি কাজ? পাহারা দেওয়া। কি কাজ? আগামীকাল থেকে ঘরে ঘরে যাওয়া। কি কাজ? ঘোরার পক্ষে প্রচারণা। কি কাজ? একটা সৎ মানুষকে আপনার উপজেলা চেয়ারম্যান বানাবেন না? আপনাদের কোনো আমানত আমি আমার এই 30-35 বছরের জীবনে খেয়াল করছি, কিন্তু অনেক চেয়ারম্যানের বিরুদ্ধে কথাবার্তা আছে, সম্পদ দুটের কথা কে সম্পদ দুট আমি সে ব্যাখ্যা দেব না, কিন্তু আছে। একটা মানুষ আপনারা পাবেন যে আমানত খেয়াল করে না, সেই একটি সৈয়দ লিয়াকত হাসান। বিশ্বাস করেন আপনারা। বেশি কথা আর বলার দরকার নাই। কালী হুজুর দোয়া করবেন। আপনারা কি আমাদের কথায় সন্তুষ্ট হয়েছে? বিশ্বাস করেন কি আপনারা আপনাদের আমানত খেয়াল করবো না? ন্যায্য যার যা পাওনা আমি যা দিব। আমার তো অভিজ্ঞতা আছে, 17 বছর আমি চেয়ারম্যান ছিলাম, একটা বৃহৎ দলের দল চালাইছি আমি 20 বছর 40 বছর ধরে ওই দল ছেড়ে চলে আসছি শুধু আপনাদের মায়ে পদত্যাগ করে আসছি স্বতন্ত্র হিসাবে। আমার দল আমাকে স্বীকৃতি দেয়, আমি চাই আপনারা আমাকে স্বীকৃতি দিবেন। দিবেন কিনা আপনারা?